কোশ্চেন থাকবে এখানে জিকে, অঙ্ক ও রিজনিং মিলে। তো তোমরা সবাই অবশ্যই আমার অ্যান্সার করার আগেই তোমরা অ্যান্সার করে কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দেবে কে কত নাম্বার পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন, ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? অক্সিন, কাইনিন, জিব্বেরেলিন, ইথিলিন। রাইট আনসার হচ্ছে কাইনিন বা সাইটোকাইনিন। একটা অঙ্ক আছে, কে অর্থ ভাগ, এখানে কি বলেছে 24, তারপর আছে কি বলতো ভি, তাহলে ভি অর্থ প্লাস অর্থাৎ 24 প্লাস, তারপরে আছে কি বলতো 16, তারপর আছে কে, কে অর্থ ভাগ, ভাগ 8, তারপর ডাব্লিউ, ডাব্লিউ অর্থ গুণ 6, এস অর্থ হচ্ছে -9। তাহলে প্রথমে আমাদের বদমাস রুলসে কী বলছে, আগে ভাগের কাজটা করতে হবে। তাহলে 16কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 2, তাহলে 24 যোগ 2 গুণন 6 বিয়োগ 9, এরপর আগে আবার গুণের কাজ করতে হবে। তাহলে 24 প্লাস 6 দুগুণ 12 -9, তাহলে 24 আর 12 হচ্ছে 36, 36 থেকে 9 মাইনাস করলে হচ্ছে 27। রাইট আনসার হচ্ছে সি নম্বর। ফোরসাম কথাটি কোন খেলার সাথে যুক্ত? সুমো কুস্তি, গলফ, ব্যাডমিন্টন, কোনোটি নয়। রাইট আনসার হচ্ছে গলফ খেলার সাথে যুক্ত। 20 লিটারের একটি মিশ্রণে স্পিরিট ও জলের আয়তনের অনুপাত 4:1। কত লিটার স্পিরিট যোগ করলে নতুন অনুপাত হবে 5:1? মনে রাখবে মোট হচ্ছে 20 লিটার। তাহলে আমাদের আগে বের করতে হবে 20 লিটারের স্পিরিট আর জল 4:1 অনুপাতে যা আছে, কে কতটা করে আছে। তাহলে প্রথমে আমরা স্পিরিটটা বের করব। তাহলে 20 গুণন আনুপাতিক ভাগারটা কী হয়, মনে রাখবে যেটা বের করবে সেটা উপরে আর নিচে তাদের যোগফলটা। তাহলে নিচে হচ্ছে 5, তাহলে 4 5 20 অর্থাৎ 4 4 16 লিটার। 16 লিটার আসবে আমাদের স্পিরিট। একইভাবে জল যদি আমরা বের করি, বিয়োগ করেও করতে পারি, টোটাল ছিল 20 লিটার, তার মধ্যে 16 লিটার যদি স্পিরিট হয় তাহলে আর 4 লিটার থাকবে জল। এবার আমরা কি মেশাবো, স্পিরিট যোগ করব। মনে করো আমি এক্স লিটার স্পিরিট যোগ করলাম, তাহলে ছিল কত আগে স্পিরিট 16, এখন যদি আমি এক্স যোগ করি হলো কত 16 প্লাস এক্স, আর জল তো 4 লিটারই ছিল, তাহলে এখনকার স্পিরিট এইটা, জল এইটা, তাহলে এই দুইটার অনুপাত আর নতুন যে অনুপাতটা ওইটা সমান হবে। তাহলে আমাদের যেটা পেলাম 16 লিটার ছিল স্পিরিট, তার সঙ্গে এক্স যোগ করলাম, স্পিরিট বাই জল ইকুয়ালস টু নতুন অনুপাত 5:1, তার মানে 5/1। বজ্রগুণন করো, 16 প্লাস এক্স একে 16 প্লাস এক্স আর 4 5 হচ্ছে 20, আমরা 16টাকে ওইদিকে নিয়ে যাবো, তাহলে 20 - 16 অর্থাৎ 4 লিটার। রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বর। কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন। রাইট অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যোগফল করো, এটি হচ্ছে একটি ক্রমিক সংখ্যার সমষ্টি, এর জন্য ফর্মুলা ইউজ করবে, ফর্মুলা হচ্ছে n × n+1/2। আচ্ছা দেখো, এখানে n মানে হচ্ছে 1 থেকে 1000 অবধি আছে, তাহলে n এর মান হচ্ছে 1000, তাহলে 1000 গুণন n+1 অর্থাৎ 1000 + 1 অর্থাৎ 1001/2, 2 দিয়ে করলে এটাকে কত হচ্ছে 500, তাহলে 500 × 1001 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 5 1 0 0 5 2টা 0 অর্থাৎ 500 500। রাইট অ্যান্সার হচ্ছে বি নম্বর। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? 3রা ডিসেম্বর, 12ই নভেম্বর, 22শে জানুয়ারি, 27শে মার্চ। রাইট অ্যান্সার হচ্ছে 3রা ডিসেম্বর। এবিসি একটি যৌথ ব্যবসায় মোট 14,400 টাকা বিনিয়োগ করে। বছর শেষে এ পায় 1250 টাকা, বি পায় 2500 টাকা, সি পায় 3750 টাকা। তাহলে সি এর বিনিয়োগ করেছিলেন কত টাকা, মূলধন কত ছিল? আচ্ছা, প্রথমে আমরা তিনটারই অনুপাত বের করতে হতো, তাহলে একটা জিনিস করতে পারি আমরা, তাহলে 1250, 2500 আর 3750 এই তিনটার অনুপাত করব। তাহলে 1250 = 2500 = 3750। অনুপাতটা করতে গেলে সবার দেখো পিছনে একটা করে শূন্য আউট হয়ে গেল। আমরা যদি 5 দিয়ে করি 5 25 100, 5 দিয়ে করলে 5 5 25 একটা শূন্য, 5 7 35 আছে 37, 5 5 25, একবারে 25 দিয়ে করলে 25 একে 25, 25 দুগুণে 50, 3 25 75। তাহলে অনুপাত কত বেরোলো 1:2:3। আমার চেয়েছে সি এর বিনিয়োগ কত টাকা, মোট টাকা কত 14,400। সি এরটা আমি কী করে বের করবো, সি এর ভাগ কত 3, কতর মধ্যে 3 3 2 5 আর 6, 6-এর মধ্যে 3, তাহলে 3 দুগুণ 6, 2 দিয়ে আবার এটাকে কাটলে হচ্ছে 7,200। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বর। ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নাকি সংসদ? রাইট অ্যান্সার হচ্ছে সুপ্রিম কোর্টকে বলা হয়।
একটি কাজ এ 6 দিনে করে আর বি করে 7 দিনে, তাদের একদিনে করা কাজের অনুপাত বের করো। আচ্ছা, একটি জিনিস লক্ষ্য করো, এর কিন্তু লাগে 6 দিন, তার মানে কি এ 6 দিনে করে এক অংশ, তাহলে একদিনে কত করবে? তাহলে একদিনে করবে কত? 1/6 অংশ। একইভাবে বি একদিনে কতটা করবে? ও 7 দিনে করে, তাহলে একদিনে কত করবে? 1/7 অংশ। তাহলে এই দুইটারই আমরা অনুপাত বের করব। 1/6 ইস্টু 1/7, আমরা জানি ইস্টু মানে ভাগ, তাহলে 1/6 এই ইস্টু মানে ভাগ, গুণ করলাম পাল্টি খেলো 7/1, অর্থাৎ উপরে 7 নিচে 6, তার মানে 7:6। রাইট অ্যান্সার বি নম্বর। কত বছর অন্তর কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। রাইট অ্যান্সার হচ্ছে 4 বছর। একটি ক্রিকেটারের নবম ইনিংসে গড় রান 27.5, 9 নম্বর ইনিংসে, তাহলে 9 ইনিংসে মোট রান কত? 9 গুণন 27.5। একইভাবে দশম ইনিংসে কত রান করলে গড় হয়ে যাবে 30? তাহলে দশম ইনিংসে যদি গড় 30 হয়, তাহলে মোট কত হবে? 10 × 30, অর্থাৎ 300 রান। আর এটা গুণ করতে কত হচ্ছে? 5 নং 45, 5 হাতে 4, 7 নং 63, আচ্ছা 67, 7 হাতে 6, 9 দুগুণ 18, 6 24, অর্থাৎ 247.5। তাহলে আমরা দশম ইনিংসে রান বের করতে গেলে কী করব? দশম ইনিংসের মোট রান থেকে আমরা যদি নবম ইনিংসের মোট রানটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের দশম ইনিংসের রানটা পড়ে থাকছে 52.5। রাইট অ্যান্সার বি নম্বর। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে? আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া। রাইট অ্যান্সার হচ্ছে আফ্রিকাকে। একটি টিভির দাম প্রতি বছর 5% করে বাড়ে। বর্তমানে টিভির দাম 750 টাকা হলে 2 বছর পর কত হবে? তাহলে বর্তমান আছে 750 টাকা, তাহলে 5% বাড়া মানে 100-তে 105 টাকা করে হচ্ছে। তাহলে এভাবে দুবার বাড়বে, হয়তো দুবার 100-তে 105 করব। আচ্ছা, আমরা শুধু এখানে একটা শূন্যটাই কেটে দিলাম, তাহলে নিচে কত থাকছে? একের পর দুইটা একটা 3টা শূন্য থাকছে। উপরে গুণ কত কত করব? 75-এর সঙ্গে 105, 105-এর গুণ করব। তো আমার প্লেলিস্টে অবশ্যই শর্টকাট গুণের ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। 3 সংখ্যার সঙ্গে 3 সংখ্যাও আমরা কিন্তু খুব শর্টকাটে গুণ করতে পারি। আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। গুণফল হচ্ছে 11025, একে আবার গুণ করব আমরা 75 দিয়ে। 75 দিয়ে গুণ করলে রেজাল্ট আসছে 826875। তাহলে আমাদের 3 ঘর আগে দশমিক বসবে, অর্থাৎ 826.875 টাকা। তাহলে রাইট অ্যান্সার কোনটা হচ্ছে? 826.87, অর্থাৎ বি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। গ্লুকোমা রোগ দেহের কোন অঙ্গকে আক্রমণ করে? ফুসফুস, চোখ, কান, চামড়া। রাইট অ্যান্সার হচ্ছে চোখকে আক্রমণ করে। একটি ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র পি হচ্ছে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র। আচ্ছা, এটা যদি একটা এবিসি ত্রিভুজ হয়, মনে রাখবে ভরকেন্দ্র ত্রিভুজটিকে 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে এইটা যদি পি বিন্দু হয়, তাহলে এটা 2 ভাগ হবে, এটা 1 ভাগ হবে। আচ্ছা, টোটালটার ক্ষেত্রফল 48, তাহলে ত্রিভুজ পিবিসি কত? ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফল হবে, টোটালটা তো 48 গুণন 2:1, যেহেতু নিচের ভাগটা চেয়েছে, তাহলে এটা 1, 3-এর মধ্যে 1, 3 24 এবং 48, অর্থাৎ 24 বর্গ সেমি। রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বর। কুনিক, অজাতশত্রু, প্রিয়দর্শী, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক। রাইট অ্যান্সার হচ্ছে অশোক। দুটি সংখ্যার অনুপাত 7:11, প্রত্যেকের সঙ্গে 6 যোগ করলে অনুপাত হবে 5:7। সংখ্যা দুটি কত? এখানে 7:11 অনুপাত শুধু দেখো শেষেরটারই হচ্ছে 14 ও 22। কেন? আমরা যদি অনুপাত করি 2 দিয়ে, 7 দুগুণ 14 আর 11 দুগুণ 22, 7:11। 6 করে যোগ করো দেখি, 14-এর সাথে 6 যোগ করলে হচ্ছে 20, আর 22-এর সঙ্গে 6 যোগ করলে হচ্ছে 28। আমরা যদি একে 4 দিয়ে ভাগ করি, 4 5 20, 4 7 28, তাহলে 5:7, 5:7। তাহলে সংখ্যা দুটি কত? 14 ও 22। কে কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার, ওয়ারেন হেস্টিংস, জোনাথন ডানকান, স্যার ড্রিঙ্ক ওয়াটার বেথুন। রাইট অ্যান্সার হচ্ছে ডেভিড হেয়ার। 3টি সংখ্যার যোগফল 92, 3টি মিলে 92। প্রথম আর দ্বিতীয়টা দেওয়া আছে, প্রথম ইস্টু দ্বিতীয় কত দেওয়া আছে? 2:3। একইভাবে প্রথম ইস্টু তৃতীয়টা আবার দেওয়া আছে 3:4। প্রথমটা চেয়েছে,
দেখো এখানে প্রথমটা কিন্তু দু জায়গাতেই প্রথম কমন রয়েছে, কিন্তু কোথাও 2 কোথাও 3, তাহলে আমাদের এটাকে এক জাতীয় করে নিতে হবে। কি করে করব? এর 2 দিয়ে একে গুণ করো পুরোটাকে, তাহলে এটা হচ্ছে 6 আর 8। একইভাবে এই 3 দিয়ে আবার প্রথমের পুরোটাকে গুণ করো, তাহলে 6:9। তাহলে দেখো এবার প্রথম, দ্বিতীয় আর তৃতীয়টা কী করে পেলাম। প্রথমটা এখানে প্রথমেও 6 পরেও 6, তার মানে প্রথমটা হবে 6, দ্বিতীয়টা 9, তৃতীয়টা হবে 8। আমার প্রথম পুরোটা কত? 92। তার মধ্যে আমি প্রথমটা বের করবো। প্রথমটা মানে 6, কতর মধ্যে 6? 9 15, 15 আর 8 23-এর মধ্যে 6, 4 23 92, অর্থাৎ 4 6 24। রাইট আনসার হচ্ছে 24, অর্থাৎ সি নম্বরটি হচ্ছে রাইট আনসার। সি নম্বরটি হবে রাইট আনসার। যশপাল কমিটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ব্যাংকিং, শিল্প, জনকল্যাণ, শিক্ষা। রাইট আনসার হচ্ছে শিক্ষার সঙ্গে যশপাল কমিটি যুক্ত। প্রতি কিলোগ্রাম চালের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে মূল্য ছিল 18 টাকা। পরিবারের খরচ একই রাখার জন্য ব্যবহার কতটা কমাবে? আচ্ছা, 20 টাকা ছিল মূল্য, এখন 18 টাকা হয়েছে, তাহলে কমলো কত টাকা? 2 টাকা কমলো। তাহলে 20 টাকায় কমলো 2 টাকা। আমাদের শতকরা চেয়েছে, তাহলে 20 টাকায় যদি 2 টাকা কমে, তাহলে 20 টাকায় 2 টাকা কমলো, তাহলে শতকরা কত কমলো? 0 0 কাটলো, 2 2 কাটলো, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 10% কমলো। বিশ্বের বৃহত্তম স্টিল উৎপাদক দেশের তকমা পুনরায় পেল কোন দেশ? ভারত, চীন, সুইডেন, রাশিয়া। রাইট অ্যান্সার হচ্ছে চীন দেশ পেল। এটি ভালো করে বুঝতে হবে। অমলবাবু বাড়ি থেকে বের হয়ে সাইকেলে করে 10 কিমি উত্তর দিকে গেল। আচ্ছা, তাহলে আমি দিক নির্ণয় করি আগে। নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে উনি প্রথমে উত্তর দিকে গেল 10 কিমি, তাহলে আমি এখান থেকে স্টার্ট করলাম। উত্তর দিকে 10 কিমি গেল, নর্থে গেল 10 কিমি, তারপর বাম দিকে ঘুরে 8 কিমি গেল, এই দিকে 8 কিমি এলো, তারপর দক্ষিণ দিকে আরও 10 কিমি গেল, তাহলে এখানে আছে এখন, এখান থেকে দক্ষিণ দিকে আরও 10 কিমি গেল, মানলাম। সবশেষে বাড়ির দিকে সরাসরি চলতে শুরু করলো। বাড়ি মানে আবার স্টার্টিং পয়েন্টে আবার এই দিকে আসা শুরু করলো। সে কোন দিকে সাইকেল চালাচ্ছে? তাহলে বাড়ির দিকে চালাচ্ছে, ছিল তো এই পয়েন্টে, তাহলে এখান থেকে যদি এখানে যায়, তাহলে ওয়েস্ট পয়েন্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে সে পূর্ব দিকে যাচ্ছিল। কেননা প্রথমে সেই স্টার্টিং পয়েন্ট থেকে এই দিকে গিয়ে বাম দিকে এসে আবার দক্ষিণ দিকে গিয়ে আবার বাড়ির দিকে গেল, তার মানে সে এই অ্যারোটা দিয়ে যাচ্ছিল, অর্থাৎ পূর্ব দিকে সে যাচ্ছে। কার রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করে? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন, কুতুবউদ্দিন আইবক। রাইট উত্তর হচ্ছে ইলতুৎমিশের রাজত্বকালে। ছটি সংখ্যার গড় 30, তাহলে মোট কত? 6 × 30 অর্থাৎ 180। আবার 30টি সংখ্যার গড় 6, তাহলে 30 × 6, 30টি সংখ্যার গড় কত? 180, তাহলে মোট কত? 180 180 360। কটি সংখ্যা? প্রথমে 6টি সংখ্যা, পরে 30টি সংখ্যা, অর্থাৎ মোট হচ্ছে 36টি সংখ্যা। প্রথমে 6টি, পরে 30টি, অর্থাৎ 36টি সংখ্যার গড় 360। তাহলে সকল সংখ্যার গড় কত হবে? 36কে 36 দিয়ে ভাগ করে দাও, সকল সংখ্যার গড় হচ্ছে 10। ভারত শাসন ব্যবস্থা কীরূপ? যুক্তরাষ্ট্রীয়, আধা যুক্তরাষ্ট্রীয়, পুঁজিবাদী, সামন্ততান্ত্রিক। রাইট অ্যান্সার হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয়। দুটি সংখ্যা লসাগু ও গসাগু এত এত হলে লসাগু কত? 180, গসাগু 12। একটি সংখ্যা 34 হলে অপর সংখ্যাটি কত? মনে রাখবে, লসাগু আর গসাগুকে গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু অপর সংখ্যাটি পাই, কেননা অপর সংখ্যার সূত্রটি হচ্ছে লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। তাহলে এটাকে আমরা ভাগ করব, 18 দিয়ে 10, 18 দুগুণ 36, 2 দিয়ে 6, অর্থাৎ 6 × 10 = 60। তাহলে অপর সংখ্যাটি হবে 60, বি নম্বর। গান্ধী বুড়ি নামে খ্যাত কে ছিলেন? সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, প্রীতিলতা ওয়েদেদার, মাতঙ্গিনী হাজরা। রাইট অ্যান্সার হচ্ছে মাতঙ্গিনী হাজরা। পনেরোটি জিনিসের ক্রয় মূল্য 12টি জিনিসের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত হবে? আচ্ছা, আমি ধরলাম 15টি জিনিস কিনতে আমার x টাকা গেছে,
তাহলে 15টি জিনিসের ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য কত, x/15। তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য x/15 টাকা। একইভাবে 12টি জিনিস বিক্রি করেছি, তাহলে 12টির বিক্রয় মূল্য 15টার কেনা দাম, তাহলে 15টার কেনা দাম এক্স, তাহলে 12টার বিক্রি দাম এক্স টাকাই হবে। তাহলে একটির বিক্রি দাম কত, x/12। এবার একটা জিনিস লক্ষ্য করো, কিনলাম আমি x/15 টাকায়, বিক্রি করলাম x/12 টাকায়, যেহেতু লাভ বলেছে, তো আমি লাভটা কত করলাম, তাহলে বিক্রি দাম থেকে আমি কেনা দামটা বাদ দিয়ে দেবো। তাহলে 12 আর 15 লসাগু হবে 60, তাহলে 5/12 60, 5x - 4/15 60, 4x। তাহলে আমার লাভ হচ্ছে কত, x/60 টাকা। এবার x/60 টাকা যে লাভ হচ্ছে, কেনা দামের উপরই সবসময় লাভটা হবে। তাহলে x/15 টাকা দিয়ে আমি কিনলাম, আর x/60 টাকা আমার লাভ হলো, কিন্তু উত্তর চেয়েছে শতকরা লাভ কত। তাহলে x/15 টাকা হচ্ছে আমার কেনা দাম, আর x/60 টাকা হচ্ছে লাভ। তাহলে লাভ ক্ষতি সবসময় কেনা দামের উপরেই হবে। তাহলে x/15 টাকা, x/15 টাকা হচ্ছে আমার কেনা দাম, তাহলে কেনা দামটা হবে নিচে, আর উপরে হবে x/60 টাকা হচ্ছে লাভ। মানে এত টাকা লাভ, শতকরা চেয়েছে, ইন্টু 100% দিয়ে গুণ করে দাও। তাহলে এটা হবে x/60 গুণন, এটা পাল্টি খাবে 15/x গুণন 100%। x কেটে গেল, 4/15 60, 4/25 100, অর্থাৎ লাভ হচ্ছে 25%। নেক্সট কোশ্চেন, উদীয়মান শিল্প কাকে বলা হয়? মোটর শিল্প, পেট্রো রসায়ন শিল্প, তাঁত শিল্প, কাগজ শিল্প। রাইট অ্যান্সার হচ্ছে পেট্রো রসায়ন শিল্পকে বলে। ছাত্রদের একটি সারিতে দুটি প্রান্ত থেকে নবম স্থানে রয়েছে রাম, তাহলে দুই দিক থেকেই নবম স্থানে রয়েছে। তাহলে আমরা যদি মার্ক করি 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এই জায়গাটায় রয়েছে ও 1 2 3 4 5 6 7 8 9। একইভাবে ওই দিক থেকেও 9 নাম্বার হবে, তার মানে এটাই 9 নাম্বার। তাহলে 8 7 6 5 4 3 2 1, দেখো উল্টো পাশ থেকে গণ 1 2 3 4 5 6 7 8 9। তাহলে মোট ছাত্রদের সংখ্যা কত হবে? তাহলে এখানে তো 9 ছিল, 10 11 12 13 14 15 16 17 জন হবে। রাইট অ্যান্সার সি। গোলাপি শহর বলে জয়পুরকে, তাহলে উৎসবর শহর কোনটি হবে? বিশাখাপত্তনম, কলকাতা, বেনারস, মাদুরাই। রাইট অ্যান্সার হচ্ছে মাদুরাইকে উৎসবের শহর বলে। যখন A:B 2:3, B:C 4:7, C:D 5:6, তখন A:D কত? যখন শুরু ও শেষ বলবে। A:D মানে কি, শুরু আর শেষ বলেছে, এখানে এতে শুরু, ডিতে শেষ, তখন কি করবে, প্রত্যেকটাই গুণ করে দেবে। অর্থাৎ প্রত্যেকটাই গুণ করে দেবে, মানে এই যেমন 2/3, 2:3 মানে 2/3 গুণন, 4:C মানে 4/7 গুণন, C:D মানে 5:6, তার মানে 5/6। কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে হচ্ছে 3, আর তো যাচ্ছে না। তাহলে উপরে 20, নিচে 3 × 9, 7 63, তাহলে 20/63, অর্থাৎ 20:63। রাইট আনসার হচ্ছে ডি নম্বর। ইয়াংসি কিয়াং চীন, তাহলে আমাজন কী হবে? দক্ষিণ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, আফ্রিকা। রাইট আনসার হচ্ছে দক্ষিণ আমেরিকা। একজন ফল বিক্রেতা প্রতি ডজন হিসাবে 8 টাকা প্রতি ডজন হিসাবে 360টি ফল কেনে, তাহলে প্রতি ডজন 8 টাকা হিসাবে 360টি কেনে। সে প্রতিটি ফল 1 টাকা দরে বিক্রি করলে কত টাকা লাভ হবে? তাহলে 8 টাকা প্রতি ডজন, অর্থাৎ 12টির দাম 8 টাকা, প্রতি ডজন 8 টাকা, তার মানে 12টির দাম হচ্ছে 8 টাকা, তাহলে একটির দাম 8/12 টাকা। এভাবে ও কিনে কতটি? 360টি। তাহলে 360টি কিনতে কত টাকা গেল? তাহলে 8 × 360 / 12, তাহলে 3 × 12 36, 30, অর্থাৎ 3 × 24, 240 টাকা দিয়ে ও প্রতি ডজন 8 টাকা হিসেবে 360টি ফল কিনলো। এবার প্রতিটি ফল 1 টাকা দরেই বিক্রি করলো, তাহলে বিক্রি যদি 1 টাকা করে করে, তাহলে 360টি ফল 360 টাকাতেই বিক্রি করবে। তাহলে 240 টাকায় কিনলো, 360 টাকায় বিক্রি করলো, তার মানে 120 টাকা লাভ করলো। কোন টাকাতে লাভ করলো? এই কেনা দাম 240 টাকা, তাহলে সে 240 টাকায় 120 টাকা লাভ করলো। তাহলে রাইট আনসার বি, 120 টাকা লাভ করলো।
হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি? নীল, সাদা, সবুজ, লাল। রাইট অ্যান্সার হচ্ছে নীল। কোনো দোকানদার তার দোকানের সমস্ত জিনিস 260 টাকায় বিক্রি করলো, তাহলে 260 টাকাটা ওর কিন্তু বিক্রি দাম, তাতে কি হলো? 13% লাভ হলো। উত্তর চেয়েছে ক্রয় মূল্য কত। মনে রাখবে, যখন ক্রয় মূল্য বের করবে আমরা সবসময় জানি বিক্রয় যদি 5% বলে তাহলে 5/100 আমরা করি, যদি 5% লাভ বলে তাহলে 105/100 করি। এটা হচ্ছে কখন করবে? যখন বিক্রি দাম বের করবে। কিন্তু যখন কেনা দাম বের করবে তখন 100টাকে উপরে দেবে। লাভ বলেছে 13%, তার মানে নিচে 113, তাহলেই বের হবে উত্তরটা। অর্থাৎ এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা দেখো উপরে হলো কত বলো তো? 26,000, নিচে 113, তাহলে 26,000কে 113 দিয়ে আমাদের ভাগ করতে হবে। 26,000কে 113 দিয়ে ভাগ করলে আসছে 230.0885। দেখো এখানে ডাবল অপশন রয়েছে, কিন্তু 230.08 আর 0 নয়, দুইটাই রয়েছে। মনে রাখবে, দশমিকের পর যদি আমরা দ্বিতীয় ঘর নিতে চাই তাহলে তৃতীয় ঘরটা দেখতে হবে আমাদের 5 অথবা 5-এর বড় আছে কি। দেখবো তৃতীয় ঘরটা 8, 5-এর বড়, তাহলে এটা 0, 9 হয়ে যাবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি নম্বরটি রাইট অ্যান্সার। পেন্সিলের শীষে সীসার শতকরা পরিমাণ কত? 75, 100, 25, 0। রাইট অ্যান্সার হচ্ছে 0। 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য আমরা এক্স ধরে নিলাম। তাহলে প্রথমে দেখো 300 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে 300-র সাথে আমি প্ল্যাটফর্মটাকে যোগ করলাম, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম মিলে যাচ্ছে। তোর অতিক্রান্ত দূরত্ব কতটা করবে? ট্রেনটা সে নিজের দৈর্ঘ্য করবে প্লাস প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে, অর্থাৎ 300 প্লাস এক্স কত সেকেন্ডে করবে? 39 সেকেন্ডে। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ ইকুয়ালস টু, একইভাবে সে আবার একটা সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে সে 300 মিটারই অতিক্রম করে কত সেকেন্ডে? 18 সেকেন্ডে। তাহলে এখানে কাটবো যদি আমরা 3 তেরং 39, 3 6 18, বজ্রগুণন করো, 300 প্লাস এক্সকে 6 দিয়ে গুণ করো, তাহলে 1800 প্লাস 6x ইকুয়ালস টু 300 প্লাস 13, 3 তেরং 39, দুটো 0, 3900। তাহলে আমাদের 1800 প্লাস 6x ইকুয়ালস টু 3900কে সমাধান করতে হবে। তাহলে 6x তো থাকলো, তাহলে 3900 থেকে 1800 বাদ দেবো, তাহলে x ইকুয়ালস টু নিচে 6, 3900 থেকে 1800 বাদ দিলে থাকছে কত? 2100। 6 দিয়ে 2100কে কাটলে কত হচ্ছে? 350। তাহলে ট্রেনের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 350 মিটার। রাশিয়ার জাতীয় খেলা কি? ওয়াটার পোলো, আইস হকি, দাবা, ব্যাডমিন্টন। রাইট অ্যান্সার হচ্ছে দাবা। এ এর আয়ের 35% বি এর আয়ের 25%-এর সমান, তাদের টাকার অনুপাত কত? আচ্ছা, এ এর 35%, তাহলে এ ইন্টু 35/100। একইভাবে বি এর 25%, বি ইন্টু 25/100, 100 কেটে গেল। আবার যদি আমরা 5 দিয়ে কাটি, 5 5 25, 5 7 35, অর্থাৎ 7a ইকুয়ালস টু 5b। তাহলে এ বাই বি করলে কত হচ্ছে? 5/7, অর্থাৎ 5:7। রাইট অ্যান্সার হচ্ছে কত? সি নম্বরটি। কুইক সিলভার নামে পরিচিত কোন ধাতু? পারদ, সোনা, লোহা, তামা। রাইট অ্যান্সার হচ্ছে পারদ। ত্রিভুজ ইস্টু চতুর্ভুজ, তাহলে পঞ্চভুজ ইস্টু কী হবে? ত্রিভুজ, ষড়ভুজ, চতুর্ভুজ, বহুভুজ। দেখো ত্রিভুজের পরে চতুর্ভুজ, তাহলে পঞ্চভুজের পরে কী হবে? ষড়ভুজ। আসওয়ান বাঁধ কোথায় অবস্থিত? পাকিস্তান, ভারত, মিশর, ইরান। রাইট অ্যান্সার হচ্ছে মিশরে অবস্থিত। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 54, তাহলে বড় সংখ্যাটি কত? দেখো 3:4 মানে 3x একটা 4x ধরলাম, তাহলে একটা 3x আর একটা হচ্ছে 4x, তাহলে 3 4 12x হচ্ছে লসাগু। তাহলে 12x ইকুয়াল টু কত? 54। 12 দিয়ে 54কে কাটতে হবে, 3 12 14, 4 দেখো 12 দিয়ে আমাদের12x ইকুয়াল টু 54, তাহলে x ইকুয়ালস টু কত? 12 দিয়ে 54কে কাটলে হচ্ছে কত? 4.5। তাহলে x এর মান কত হচ্ছে? 4.5। আমাদের বড় সংখ্যাটা মানে হচ্ছে বড় সংখ্যাটি হচ্ছে 4x, তাহলে 4 ইন্টু 4.5,
4 4 16 আর 0.5 অর্থাৎ 18। রাইট অ্যান্সার হচ্ছে এ নম্বর। আর এফ, র্যাফ কথাটির পুরো অর্থ কী? রেডি অ্যাকশন ফোর্স, র্যাপিড অ্যাকশন ফোর্স, রিজার্ভ অ্যাকশন ফোর্স, রিপিট অ্যাকশন ফোর্স। রাইট অ্যান্সার হচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স, বি নম্বর। 15 বছর পর রাহুলের বয়স 5 বছর পূর্বের বয়সের 5 গুণ হলে রাহুলের বর্তমান বয়স কত? 15 বছর পর রাহুলের বর্তমান বয়স চেয়েছে। আমি ধরলাম রাহুলের বর্তমান বয়স এক্স, তাহলে 15 বছর আগের বয়স, তাহলে বর্তমান যদি এক্স হয় 15 বছর আগে আরও 15 কম ছিল, তাহলে এক্স মাইনাস 15 কী হবে সমান 5 বছর পূর্বে, তাহলে বর্তমান তো এক্স, 5 বছর পূর্বে তাহলে এক্স মাইনাস 5, পূর্বের 5 গুণ, তাকে 5 গুণ সমান, তাহলে 15 বছর আগের বয়স 5 বছর পূর্বের 5 গুণের সমান, তাহলে বর্তমান বয়সটি কত? তাহলে এক্স মাইনাস 15 ইকুয়ালস টু 5x মাইনাস 25, তাহলে এক্স মাইনাস 5xটা এইদিকে আসলো, মাইনাস 25 মাইনাস 15টা এদিকে এসে প্লাস 15, অর্থাৎ মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 10, মাইনাস মাইনাস কাটা গেল, সরি এখানে 15 বছর পর বলেছে, 15 বছর পর বললে 15 বাড়বে, এক্স প্লাস 15 হবে, তাহলে 15 বছর পর বর্তমান যদি এক্স হয় 15 বছর পর এক্স প্লাস 15, 5 বছর পূর্বে, তাহলে বর্তমান এক্স হলে 5 বছর পূর্বে এক্স মাইনাস 5 তার 5 গুণ, তাকে 5 দিয়ে গুণ, তাহলে এক্স প্লাস 15 5x মাইনাস 25, তাহলে এক্স প্লাস 5xটা এদিকে এসে মাইনাস হলো, প্লাস 15টার দিকে গিয়ে এটা মাইনাস 15 হবে, মাইনাস 25 আর মাইনাস 15 তাহলে মাইনাস 40, মাইনাস মাইনাস কেটে গেল, 4 10 40, তাহলে এক্সের মান হচ্ছে 10, তাহলে রাহুলের বর্তমান বয়স হচ্ছে 10 বছর। ভারতীয় সময় আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, গ্রিনউইচ গড় সময় গ্রিনউইচ মিন টাইম এর থেকে কতটা এগিয়ে আছে? 2.5 ঘন্টা, 3.5 ঘন্টা, 7.5 ঘন্টা, 5.5 ঘন্টা। রাইট অ্যান্সার হচ্ছে 5.5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16, কর্ণ 4 মিটার হলে তার ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমি ধরলাম দৈর্ঘ্যটাকে ধরলাম এক্স আর প্রস্থটাকে ধরলাম ওয়াই, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত আছে? 16, তাহলে এক্স প্লাস ওয়াই আমরা কত পেলাম? 8। এবার কর্ণ দেওয়া আছে, আমরা কর্ণ মানে কি জানি? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, কত দেওয়া আছে? 4, তাহলে রুটটা উঠে গেলে ওইদিকে স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 4-এর স্কোয়ার হয়ে গেল। এক্স প্লাস ওয়াই মানে তো আমরা জানি 8, তাহলে 8-এর স্কোয়ার 8 8 64 মাইনাস 2xy ইকুয়ালস টু 4 স্কোয়ার মানে 4 4 16, তাহলে মাইনাস 2xy ইকুয়ালস টু 16 মাইনাস 64, অর্থাৎ মাইনাস 2xy ইকুয়ালস টু মাইনাসই থাকবে 8 48, 2 দিয়ে কেটে গেল, 2 দিয়ে 24 দুগুণ 48, তাহলে xy ইকুয়ালস টু 24, xy মানে কি বলো তো? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত বের হলো? 24, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বরটি। শব্দের প্রাবল্যের একক কি? ফ্যারাড, ডেসিবেল, ওহম, পাস্কেল। রাইট অ্যান্সার হচ্ছে ডেসিবেল, শব্দের প্রাবল্যের একক হচ্ছে ডেসিবেল। কিছু টাকা দুজনকে 3:5 অনুপাতে দেওয়া হলো। 3:5 অনুপাত মানে ধরলাম একজনকে 3x টাকা দেওয়া হলো আর একজনকে 5x টাকা দেওয়া হলো, দুজনকে 2 ধরনের টাকা দেওয়া হলো। প্রথম জন দ্বিতীয় জনের থেকে যেন 20 টাকা কম পায়, তাহলে প্রথম জন কম পাবে, তো দ্বিতীয় জন তাহলে বেশি পাবে, তাহলে দ্বিতীয় জন পেয়েছে 5x মাইনাস প্রথম জন, তাহলে কম কত টাকা? 20 টাকা, তাহলে 5x থেকে 3x গেলে 2x হচ্ছে 20, তাহলে x এর মান কত হচ্ছে? x এর মান হচ্ছে 10 টাকা। উত্তর চেয়েছে মোট টাকা পরিমাণটা কত? মোট টাকা কত? কেউ 3x, কেউ 3x এবং কেউ 5x, তাহলে মোট টাকা কত হচ্ছে? 5 আর 3 8x, তাহলে 8x টাকা, তাহলে 8 ইন্টু x এর মান তো 10, তাহলে মোট টাকা কত? 8 10 80 টাকা, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি নম্বর। ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, রেডন। রাইট অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন গ্যাস থাকে। দুটি সংখ্যার অনুপাত 4:5, প্রথমটিকে 20% বাড়ানো হলো, দ্বিতীয়টিকে আবার 20% কমানো হলো, তাহলে বর্তমান অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে 4:5, তাহলে একটাকে ধরলাম 4x, 20% বাড়ালাম, তাহলে 100 তো হয়ে গেল কত? 120। আচ্ছা, এটাকে সরল করে নিই, 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে 4 6
24x/5, 24x/5। আচ্ছা গেল, পরেরটিকে 20% কমাবো, পরেরটি ছিল কত 5x, তাহলে 20% কমাবো, তাহলে 100তে হয়ে গেল 80, তাহলে 5 20 100, 20 দিয়ে এটা কাটলে 4 20 80, অর্থাৎ 4x। তাহলে আমরা এখন অনুপাত করব কত কত 24x/5 4x। আমরা জানি 2 মানে গুণ, তাহলে 2 মানে যদি গুণ হয় তাহলে আমরা এটাকে আবার ভাগ করব, তাহলে 24x/5 ইন্টু 1/4x, x কেটে গেল, 4 6 24, 6/5 অর্থাৎ 6:5। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি নম্বর। এক অশ্ব শক্তি সমান কত 744 ওয়াট, 746 ওয়াট, 745 ওয়াট, 747। রাইট অ্যান্সার হচ্ছে 746 ওয়াট। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার অনুপাত 2:3:5, তাহলে মূল্যের অনুপাত কত? আমরা জানি 1 টাকা মানে 100 পয়সা, তাহলে দেখো 2 আছে, তাহলে 2 ইন্টু 1 টাকা প্রথমে, তাহলে 1 টাকা মানে 100 পয়সা, সব পয়সাতে নিয়ে গেলাম। আর 3 আছে কোনটা 50 পয়সা, তাহলে 50 ইন্টু 3 25 পয়সা আছে কত ভাগ 5 ভাগ, তাহলে কত হচ্ছে অনুপাতটা 2 ইন্টু 100। আচ্ছা আমরা যদি কাটাকাটি করি সবগুলোকে 25 দিয়ে কাটি, 25 দিয়ে 1, 25 দিয়ে 50 2, 25 দিয়ে 4 25 সঙ্গে 100 4, তাহলে কত হচ্ছে 4 দুগুণ 8 এখানে 3 দুগুণ 6 5 একে 5, 8 6 5। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বর। 1 পারসেক সমান কত আলোকবর্ষ? 3.16, 3.12, 3.26, 4.62। রাইট অ্যান্সার হচ্ছে 3.26 আলোকবর্ষ। নীল মানে সবুজ, তাহলে নীল হয়ে গেল সবুজ, সবুজ মানে আবার হয়ে গেল সাদা, সাদা মানে হয়ে গেল হলুদ, হলুদ মানে হয়ে গেল কালো, কালো মানে হয়ে গেল লাল। তাহলে সেখানে দুধের রং কি? দুধের রং তো আমরা জানি সাদা, তাহলে সাদা মানে কি? সাদা মানে হয়ে যাচ্ছে কি হলুদ, তাহলে দুধের রং কি হবে এখানে? হলুদ। রাইট অ্যান্সার ডি। কোনটি সবচেয়ে হালকা গ্যাস? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড। রাইট অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন সবথেকে হালকা গ্যাস। A:B 3:4, B:C 2:3, তাহলে ABC কত? তিনটেকেই চেয়েছে, মনে রাখবে এখানে আমি দয়ের নিয়ম করাবো, তোমরা A:B 3:4 আর B:C 2:3 এটাকে লিখবে। দেখো একটা দয়ের মতো টানলাম, অর্থাৎ প্রথমে এইটা গুণ করবে 3 দুগুণ 6, তারপরে এই কোনাকুনি গুণ করবে 4 দুগুণ 8, তারপরে এই শেষ দুটো গুণ করবে 3 4 12, 6:8:12। এটা জোড় সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 3:4:6। রাইট অ্যান্সার হচ্ছে বি নম্বর। টিএনটি একটি কি? ট্রাইনাইট্রোটোলুইন হচ্ছে একটি সার, বিস্ফোরক, কীটনাশক, শ্যাওলা নিবারক। রাইট অ্যান্সার হচ্ছে একটি বিস্ফোরক। 2A = 3B = 4C, তাহলে ABC কত? আচ্ছা প্রথমে দুজনকে আমরা নেব, 2A = 3B, তাহলে A/B কত হচ্ছে? এখানে তো 3 ছিল, 3/2 অর্থাৎ 3:2। একইভাবে শেষ দুটোকে আমরা নেব, 3B = 4C, তাহলে B/C কত হচ্ছে? 4/3 অর্থাৎ 4:3। তাহলে আমরা একইভাবে আবার ABC দয়ের নিয়ম বের করব, তাহলে 3:2/4:3। আচ্ছা দয়ের নিয়ম যদি আমরা লাগাই তাহলে 3 4 12, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, আবার সব জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করলে 6 4 3, 6:4:3। রাইট অ্যান্সার হচ্ছে ডি নম্বর। কোন রাজ্যেও বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক? অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। রাইট অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশে বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক। 32 সেমি উচ্চতার একটি লম্ববৃত্তাকার চোঙকে গলিয়ে সমান ব্যাসার্ধের 6টি নিরেট গোলক তৈরি করা হলো, প্রতিটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা চোঙ গলিয়ে গোলক পাচ্ছি, তাহলে গোলকের সংখ্যাটা কি করে বের করব সেটা আগে বের করো। আমরা কি করে জানি গলাবো কাকে? চোঙকে গলাবো, তাতে কি পাবো? 6টি সমান ব্যাসার্ধের গোলক পাবো। এখানে তাহলে আমরা চোঙকে গলাবো, চোঙের আয়তন কি? πr²h, এইচের মান তো আমাদের বলা আছে চোঙের 32, বাই গোলক কি? 4/3 πr কিউব, 4/3 πr এর কিউব,
দুটোরই ব্যাসার্ধ সমান, এরকম কয়টি গোলক পাবো? 6টি গোলক পাবো। এখানে আর স্কোয়ার দিয়ে আর কিউবকে কাটলে একটা আর থাকবে, আর পাই পাই কেটে গেল। তার মানে এটা যেটা সমাধানে আমরা পাচ্ছি, তাহলে 32 গুণন এই ভাগটাকে আমরা পাল্টি খাওয়াবো, বা 32 ইকুয়ালস টু করে দিই, তাহলে 6 গুণন কত হচ্ছে এটা 4r/3টা পাল্টি খাবে, 4r/3টা পাল্টি গেলে কত হবে 3/4r। অর্থাৎ এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো তাহলে উপরে 32, নিচে 4r/3, তাহলে 32 গুণন এই ভাগটা গুণ হয়ে গেল, তাহলে 3/4r পাল্টি গেল ইকুয়ালস টু 6। তাহলে 8 দিয়ে আমরা কাটলে 4 আসতে 32, 3 দিয়ে 6কে কাটলে 2, 2 দিয়ে 8কে কাটলে 4, তাহলে গুণ করো r ইকুয়ালস টু 4, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে 4। তরলের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কি? বায়ুমণ্ডলের চাপ, পৃষ্ঠটান, সান্দ্রতা, ওজন। রাইট অ্যান্সার হচ্ছে পৃষ্ঠটান। একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কখন দ্বিগুণ হয়? যখন 100 টাকা আসল আর সুদটাও যখন 100 টাকা হবে, তখন 100 100 200, অর্থাৎ টাকাটা দ্বিগুণ হয়ে গেল। তাহলে অর্থাৎ সুদ হচ্ছে 100, 100 ইকুয়ালস টু পি, টি মানে 4 বছর, আর এর মানটা আমরা প্রথমে জানি না, বাই 100। এই 100 100 কেটে গেল, 4 25 100, তার মানে আর এর মান আমরা পেলাম কত পার্সেন্ট? 25%। এবার বলেছে কত বছরে 8 গুণ হবে। 8 গুণ হওয়ার অর্থ কি? আসল টাকা যদি আমার 8 গুণ হবে তখনই যখন টাকাটা 700 টাকা হয়ে যাবে সুদ। আসল তো আমার সব সময় ফিক্সড থাকবে, তাহলে আসল থাকলো আমার 100 টাকা। এবার টাকা যেহেতু আমার 8 গুণ হয়েছে, কত বছর, অর্থাৎ আরটাই আমি জানি না, টিটাই আমি জানি না, সময়টা আমাকে বের করতে হবে। আর আর এর মান তো আমরা 25 পেলাম, অর্থাৎ পি টি r/100 পেলাম। এবার যেহেতু টাকাটা 8 গুণ হয়েছে, আসল আমার 100, তাহলে সুদকে হতে হবে 700, তাহলে 100 আর 700 মিলে 800, অর্থাৎ টাকাটা 8 গুণ হয়ে গেল। 100 100 কেটে গেল, 700কে 25 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 28, তার মানে টি হচ্ছে 28, অর্থাৎ 28 বছর সময় লাগবে। সঠিক ক্রমটি লেখো। নিয়োগপত্র, যোগদান, আবেদন, ইন্টারভিউ, বিজ্ঞাপন। সঠিক উত্তর কোনটি হবে? আচ্ছা, আমরা যদি আমাদের মতো আগে ঠিক করে নিই, ফার্স্ট আমাদের কিন্তু বিজ্ঞাপনটা আসবে। আগে বিজ্ঞাপন দেখবো আমরা, 5 নাম্বারটা আগে। তার মানে এই দুটো অ্যান্সার হবে না, বুঝতে পারছি, দুটোর মধ্যে একটা হবে। বিজ্ঞাপনের পর আমরা কি করি? বিজ্ঞাপন দেখার পর আমরা কিন্তু সেটাকে আবেদন করি, অর্থাৎ দুইটাই ঠিক আছে এখনও পর্যন্ত। আবেদন করার পর আমরা কি করব? আবেদন করার পর আমরা আগে ইন্টারভিউ দেবো, অর্থাৎ 4 নাম্বারটা, ব্যাস এইটাই ঠিক হলো। তারপর নিয়োগপত্র হাতে পাবো, তারপর আমরা যোগদান করবো, অর্থাৎ সি নম্বরটি হচ্ছে রাইট আনসার। সরল অঙ্ক দিয়েছে, দেখো 3640 ভাগ 14 × 16 যোগ 340। আচ্ছা, আমরা জানি বদমাশ নিয়মে আমাদের আগে ভাগের কাজ করতে হবে, অর্থাৎ 3640কে আমাদের আগে ভাগ করতে হবে 14 দিয়ে। কত আসছে? 260 গুণন 16 যোগ 340। তাহলে 260কে আবার আমাদের গুণ করতে হবে কত দিয়ে? 260কে গুণ করতে হবে 16 দিয়ে, অর্থাৎ 4160। তার সাথে যোগ করবো আমরা কত? 340। 6160-এর সাথে 340 যোগ করলে কত হচ্ছে? 4500। রাইট অ্যান্সার বি নম্বর। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? ভুবনেশ্বর, কলকাতা, বেঙ্গালুরু, কটক। রাইট অ্যান্সার হচ্ছে উড়িষ্যার কটক। কলকাতার ডেপুটি স্পিকার কার দ্বারা নিযুক্ত হন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সভার স্পিকার, সাংসদ। রাইট অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? 4 ফেব্রুয়ারি, 6 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি। রাইট অ্যান্সার হচ্ছে 4 ফেব্রুয়ারি। ইয়ারলুং জাংবো নদীটি ভারতে কী নামে পরিচিত? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, মহানদী। রাইট অ্যান্সার ব্রহ্মপুত্র নামে পরিচিত। মুসলিম লীগ কবে স্থাপিত হয়? 1904, 1906, 1910, 1915। রাইট অ্যান্সার 1906 খ্রিস্টাব্দে বাংলাদেশের ঢাকায়। কত সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের সূচনা করেন? 2015, 2016, 2017, 2018। রাইট অ্যান্সার হচ্ছে 2015 সালে। তুরস্কের মুদ্রার নাম কি? দিনার, ইউরো, ক্রোন, লিরা। রাইট অ্যান্সার হচ্ছে লিরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।